হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভালো আছো? আমি লাভলি চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে আমি জানি সবাই পারো, তারপরে আমি আবার নিজে ট্রাই করতেছি কেমন হয় তোমাদের সাথে শেয়ার করি। আমি আজকে চিপস মানে আলু চিপস বানাবো। বাসায় কিভাবে সহজে চিপস বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটু ফলো করে দেখো, তোমরাও ট্রাই করো। ওকে, তাহলে আমরা রেসিপিতে চলে যাই, তোমরাও দেখতে থাকো। এই দেখো, আমি এটা দিয়ে আমি করে ফেলছি, আগে তোমাদেরকে একটা দেখাচ্ছি। এই যে এটা তো সবার বাসায় থাকে, তোমরা এটা দিয়েই চিপস তৈরি করে ফেলবা। আমি এই যে এটা দিয়ে করলাম। এটা যে এত জোরে চাপ দিবে এতই চিপসটার ইয়েটা ভালো হবে। এই দেখো, এটা যে যত জোরে জোরে করতে পারবা এতই সুন্দর হবে। আর সবগুলি এক সমান হবে, মানে একটা ডিপ, একটা পাতলা একটা ভারী এরকম হবে না। দেখো, এই যে দেখেছো, এই দেখো এগুলি কেমন হয়েছে। দেখো এই যে আমি আরও করেছি, এই দেখো আমি আরও করেছি, এখানে অনেকগুলি করেছি। আমি আগে করে ফেলছিলাম। এই যে দেখো, তোমাদের দেখানোর জন্য একটা আলু করে ফেলেছি। এটারা এখন আমি অনেক পরিষ্কার করব, 2-3 বার ধোবো, এই যতক্ষণ আলুর কষটা না যাবে ততক্ষণ। দেখো আলুটা আমি অনেকবার ধুইছি, ধোয়ার পর অনেকবার 4-5 বার ধুইছি, যতক্ষণ এটার কষটা না যাবে ততক্ষণ তোমরা। এখন এটা আমি ভাপ দিব, এটা এখন ভাপ দিয়ে তারপরে আবার তেলের মধ্যে। দেখো আফুরা ভাইয়ারা, আমি এখন আলুটা গরম পানির সাথে দিয়ে দেব, কারণ এটা আমি 100% কোনো সিদ্ধ করব না, একটু হালকা জাস্ট আরা সিদ্ধ করব, ভাপ দিব আর কি, আরা ভাপ দিব দিয়ে উঠিয়ে ফেলবো। এই দেখো আমার আলুটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে ফেলবো চিপসটা। এই যে এখানে উঠিয়ে এই যে এখানে ঢেলে দিলাম। এখন আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। দেখেছ, এই যে দেখো আপুরা, এখন আমি এটি একে একে করে, এই যে আমার টিস্যুতে দিলে ভালো হতো, এখন আমি এই যে গামছার মধ্যে দিব, এই পানিটা আমি পুরো শুকিয়ে ফেলবো। দেখো অনেক সুন্দর মতো হয়েছে, বড় বড় দাঁত দিয়ে। এই দেখো আমি এখান থেকে একটা একটা করে সব দিব। একটু হালকা তোমরা সিদ্ধ করো, আমি একটু কাজ করছিলাম, বেশি সিদ্ধ হয়ে গেছে মনে হয়, একটু হালকা করবো, তো সিদ্ধ হয় নাই। দেখো আবার ফিরে আসলাম। এখন আমি এই যে এগুলো আমি সব মেলে দিছি, এখন আমি এই যে গামছাটা দেওয়া, মানে টিস্যু দিয়ে মুছলে তাড়াতাড়ি পানিটা টেনে যায়, কিন্তু আমার টিস্যু শেষ, বাসায় টিস্যু নাই, এই জন্য আমি গামছা দিয়ে এক এক করে দেখো এখানের পানিগুলি আমি মানে এই গামছা দিয়ে এগুলি মুছে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে এগুলি তেলে ভাজবো। দেখো একদম, তোমরা আমার সাথে থাকো, দেখতে পারবা কেমন হয়। হ্যালো, দেখো আমি আবার আসলাম। এই যে এখন আমি চিপসগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো হালকা তেল হওয়া যখন এই যে হালকা হালকা হবে তখনই দিও। আর এগুলি বেশি লাড়া লাড়া করা যাবে না, মানে লাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। যখন একটু হালকা শক্ত হবে তখন খালি একটু লাড়া দিই। এই যে আমি অল্প অল্প করে দিই, এখন আস্তে আস্তে তেলটা হতে থাকো। হ্যাঁ, এই যে এখন হচ্ছে, দেখো আস্তে লাল হলে আমি পরে লাড়া দিব। দেখো আমি চিপসগুলো কিভাবে ভেজে ফেললাম, দেখো অনেক সুন্দর হয়েছে, মচমচে হয়ে গেছে। এখন আমি এগুলি উঠিয়ে ফেলবো। দেখো একদম মচমচে হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে ফেলবো। এই দেখো, এই যে তোমাদের এখান থেকে দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে। দেখো আমি সবগুলো হলে তোমাদেরকে দেখাতে পারবো। আপুরা দেখো কিভাবে আমার চিপসগুলো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। তোমাদের দেওয়া অনেক সুন্দর হয়েছে, চিপসগুলো একদম দোকানের মতো মচমচে হয়েছে। দেখো আমি এখন দেখাবো এটার সাথে কিভাবে আমি মিক্স করব মশলা। আপু দেখো আমি মশলাটা বানিয়ে ফেলছি, সরি তোমাদেরকে একটু দেখাইতে পারলাম না আমি কি কি দিছি। এখানে আমি বলে দেই, এখানে আমি একটা হাতে মরিচ মানে ব্লেন্ডার করে গুঁড়ো করেছি ভেজে, আর হলো তোমার এই যে চাট মশলা,
টেস্টি সল্ট আমি নিজে ঘরের মধ্যে যেটা ছিল সেটাই দিয়ে এই মশলাটা তৈরি করছি। তোমরা সাধারণত ঘরের মধ্যে যেটা থাকবো, যেমন টেস্টি সল্ট, একটু লবণ, বিট লবণ দিয়েছি, একটু মরিচ দিয়েছি, ওইটা দিয়েও এইভাবে করতে পারো। দেখেছো অনেক সুন্দর হয়েছে একদম। আমি তোমাদেরকে ভেঙে দেখাবো এখন। এই দেখো, এই যে দেখছো কেমন মচমচে হয়েছে, কি সুন্দর। দেখো অনেক ভালো হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো এই দেখো, দেখছো কীভাবে, দেখো মচমচে শোনা যায় আওয়াজ। এই দেখো এটা কীরকম হয়েছে, দেখো শক্ত হয়েছে কীরকম, একদম দোকানের মতো। দেখেছো কীভাবে হয়েছে। আবার সবগুলি চিপস একই হয়েছে। এই দেখো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখছো। তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখো, যারা আমার ভিডিওতে নতুন যুক্ত হবা সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।